শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সামনে 16.2 এর বেসিক জ্ঞান ক্লাস নিয়ে। এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বেসিক জ্ঞানটুকু না থাকলে তোমরা 16.2 এর কোনো অঙ্কই ভালো বুঝতে পারবে না। আমরা এখানে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি বা আয়ত দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে ABCD। এটাকে আমরা আয়তক্ষেত্র বলি বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দেখব কিভাবে বের হয়। এখানে ABCD আয়তক্ষেত্রের দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি আমরা করি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে। তো আমরা এখন দেখব যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো এখানে দৈর্ঘ্য আছে এ, ছোট হাতের স্মল এ। তো আমরা দৈর্ঘ্য বরাবর যদি এ লিখি এবং এখানে BC হচ্ছে আমার প্রস্থ, এটার মান হচ্ছে বি, ছোট হাতের স্মল বি। তাহলে এখানে যদি বি বসাই তাহলে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে গেল। এভাবে কোনো একটি আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থ আমার জানা থাকে, তাহলে আমরা এভাবে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এবার দেখব আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করা যায়। দেখো আমার এখানে ABCD আয়তক্ষেত্রের পরিসীমা বের করার জন্য আমরা কি করব, দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করব এবং সাথে 2 গুণ করলেই আমাদের পরিসীমা বের হবে। দেখো আমাদের এখানে আসলে পরিসীমাটা কি, পরিসীমাটা হচ্ছে এই যে চারদিকের পরিমাপ বা চারদিকের মাপ দিলে যতটুকু আমার রেজাল্ট বের হয়। তাহলে দেখো দৈর্ঘ্য আছে এ আর প্রস্থ আছে বি আর বি, দুই পাশে দুইটা বি। তাহলে দুইটা বি মানে 2 দ্বারা গুণ বিকে এবং দুইটাই মানে এ দ্বারা গুণ। তো আমি একসাথে এই জন্য কমন নিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখলেও আমার পরিসীমাটা বের হবে। অথবা তোমরা যদি দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, প্রস্থ যোগ প্রস্থ দিয়েও বের করো, তাও কিন্তু পরিসীমা বের হবে। মূলত পরিসীমাটাকে এটা তোমাদের বুঝতে হবে। পরিসীমাটা হচ্ছে একটা আয়তর বা চতুর্ভুজের চারিদিকের পরিমাপ বা মানগুলো যোগ করলেই হয়ে যায়। তো আমাদের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি দেখো আমি এখানে বৃত্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বি বি আর এ, দুইটা বি দুইটা এ, তাহলে এই হচ্ছে বি। তো আশা করি তোমরা পরিসীমা বুঝতে পেরেছো। এবার আমরা দেবো আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ হচ্ছে কর্ণকে ডি দ্বারা প্রকাশ করা ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটা আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে পারি। তাছাড়া আমরা এভাবেও বুঝতে পারি যে দৈর্ঘ্যর স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, এটাকে বর্গমূল করলে আমার কি হবে, কর্ণ বের হবে। বা পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা এইভাবেও আমরা বের করতে পারি। তো এখানে আমাদের দেখো আয়তক্ষেত্রের BC বাহুর মান হচ্ছে প্রস্থ বি এবং দৈর্ঘ্য এ, এটাকে আমি বর্গমূল করছি যোগ আকারে, তাহলেই কর্ণ হয়ে গেল। এবার আসলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ABCD একটি বর্গক্ষেত্র রয়েছে। একটা কথা মাথায় রাখবে, বর্গক্ষেত্রের 4 বাহু সমান হয়। তার মানে এক বাহু যদি এ হয় তাহলে প্রতিটি বাহুর মানই হবে এ। এক বাহু 2 হলে তার মানে 3টা বাহুর মানই 2 তো এভাবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য, যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি চতুর্ভুজের বা আয়তের, তাহলে বর্গের জন্য আমরা কী করবো, এ গুণে মানে বাহুর হোল স্কয়ার দিলেও আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে। তোমরা যদি এ গুণ এ দাও তাও হবে। তাহলে এ গুণ এতে কী হয়, এ স্কয়ার, বা বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার মানে তাও এ স্কয়ার, মানে ঘুরে ফিরে কিন্তু একই কথা হলো। তো আমরা এভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দ্বারা একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এবার আসলে বর্গক্ষেত্রের পরিসীমা একই কথা, যেহেতু বর্গক্ষেত্রের 4 বাহু সমান, তাহলে আমার এ যোগ এ যোগ এ, তার মানে 4টা এ যোগ করলে 4a দাঁড়ায়। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। তোমরা আশা করি চিত্রে দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে দাগাঙ্কিত করতেছি। দেখো ইকুয়াল টু এ প্লাস আবার এ প্লাস 4 বাহুর যে 4টা এ প্লাস এ এবং প্লাস এ। তাহলে আমার রেজাল্ট কী দাঁড়ালো, 4a। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4a কীভাবে হয়েছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরিসীমাটা হচ্ছে চারদিকের যোগফল, এটাই মাথায় রাখলে হবে। এবার দেখো আমরা বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এইখানে যে আমরা আয়তক্ষেত্রের কর্ণেতে আমরা লিখেছিলাম দৈর্ঘ্য যোগ মানে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো সমানই, তাহলে আমরা দৈর্ঘ্য এ এবং প্রস্থ এ, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার এটারে বর্গমূল করলে তাহলেই কর্ণ পাওয়া যাবে। এখানে শুধুমাত্র বর্গক্ষেত্রের বেলায় ওই বি এর জায়গায় এই বসবে, যেহেতু বর্গক্ষেত্রের 4 বাহু সমান। আশা করি তোমরা বর্গক্ষেত্রের কর্ণটাও বুঝতে পেরেছো। তাহলে এ যোগ এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তার মানে কি 2a স্কয়ার। পরবর্তীতে আমার কি হয় যে এ স্কয়ারের সাথে রুটে কাটা গেলে √2a হয়। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। তোমরা হয়তো মুখস্থ করতে পারো, অথবা যারা ভালো বুঝো তারা এভাবে বুঝেও বর্গক্ষেত্রের কর্ণটা বের করতে পারবে আশা করি।